আমরা যেই কথাটি বলছিলাম, অর্জন, আমরা তখনই অর্জন করতে পারবো যখন আমরা জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হব। কিন্তু এই জনগণের যে সমর্থন, এই সমর্থনটিকে নেওয়া, এই সমর্থন বা জনগণের যে এই আস্থা, এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার, আপনাদের সকলের, আমাদের সকলের। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এবং আস্থা যদি ধরে রাখতে হয়, তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ, কথাগুলো আপনারা আগেও শুনেছেন, হয়তো অন্য অনুষ্ঠানেও আমি বলেছি, শুনেছেন, পত্রপত্রিকা আপনারা পড়েছেন। তারপরেও আমি বলতে চাই একই কথা, কারণ এই কথাগুলো আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। এই আস্থা যদি আমাদেরকে ধরে রাখতে, আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে। স্বৈরাচারকে পালিয়ে যেতে যে আমরা বাধ্য করেছি, সেটি বিএনপি একা যেমন করেনি, সকল রাজনৈতিক দলকে নিয়ে যেমন করেছে, সকল রাজনৈতিক দলগুলোও একা করেনি। সমাজের সব, প্রায় বলা যায় সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়েই রাজনৈতিক দলগুলো সক্ষম হয়েছে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করতে। অর্থাৎ একটি কোনো বড় কাজ, একটি কোনো ভালো কাজ এককভাবে কেউ করতে পারে না। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই করতে হয়। এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি সেই কাজটি করতে হয়, তাহলে অবশ্যই সেখানে একটি আস্থার প্রয়োজন, সেখানে একটি বিশ্বাসের প্রয়োজন। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা প্রায় বলে থাকেন, আপনাদের সাথে যখন আমার প্রায় কথা হয়, বিভিন্ন সময় কথা হয় কম বেশি, আপনারা বলে থাকেন যে মানুষের আস্থা আছে বিএনপির উপরে। হ্যাঁ, মানুষের আস্থা আছে বিএনপির উপরে, কথাটি সঠিক। কিন্তু যদি আস্থা আছে বলে আমরা ঘরে বসে থাকি, তাহলে কিন্তু সেই আস্থা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। সেই আস্থা আছে বলে যদি আমরা চুপচাপ থাকি, অথবা আহ, এমন কিছু করি যে ঠিক আছে, এখানে যদি একটু কিছু হয়, তাহলে এত বড় দেশ